আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রাইমারি প্রস্তুতি ২০২৩ উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন বাংলাদেশ সাজেশন, বাংলাদেশ বিষয়বলী সাজেশনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড কার্জন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কে? নৌকা। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? সঠিক উত্তর হবে ম্যাগনা কার্টা। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। আলুর একটি জাত নিচের কোনটি? আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান কোনটি? বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান বোরো। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছেন BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত ছিল ১০০:১০০.৩। সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত? গড় আয়ু ৭০.৮। অবশ্যই এখানে আপডেট ইনফরমেশন পড়তে হবে। আপনাদের জানিয়ে রাখি, অবশ্যই জনসংখ্যা, আয়ু এই বিষয়ে আপডেট তথ্য পড়তে হবে। যে জেলায় হাজংদের বসবাস নেই? সিলেট। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউসহোল্ড প্রতি জনসংখ্যা ছিল কতজন? ৪.৪ জন। যে বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি বা সর্বাধিক? বরিশাল বিভাগ। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? ৭.০৫%। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে কোন দেশে? ডেনমার্ক। বেনাপোল স্থলবন্দরের সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছেন পেট্রোপোল। বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি? বাংলাদেশের সরকারি ইপিজেড ৮টি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কে? বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক, যা বর্তমানে রকেট নামে পরিচিত। ব্র্যাক ব্যাংকের রয়েছে বিকাশ। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে? ট্যারিফ কমিশন রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো বাংলাদেশ সাজেশনের আজকের পর্যন্ত তৃতীয় পর্ব রয়েছিল। আগামীকাল চতুর্থ পর্ব দেখে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ পাক সবাইকে অনেক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।